নমস্কার বন্ধুরা, গত কয়েকদিনে আপনারা সোশ্যাল মিডিয়ায় এমন একটা খবর নিশ্চয়ই দেখেছেন, যা শুনে কোটি কোটি ভারতীয় সিনেমা প্রেমীদের পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। খবর রটেছিল, আমাদের প্রিয় বাহুবলী অর্থাৎ সুপারস্টার প্রভাস আর আমাদের মধ্যে নেই। কিন্তু এই খবরের পেছনে লুকিয়ে থাকা ডার্ক গেমটা কি? প্রথমেই আপনাদের পরিষ্কার করে দিই, অভিনেতা প্রভাস সম্পূর্ণ সুস্থ, সুরক্ষিত এবং বহাল তবিয়তে আছেন। তিনি বেঁচে আছেন এবং নিজের আগামী ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তাহলে কেন এই ধরনের জঘন্য খবর ছড়ানো হলো? আজ আমরা এই 1 ঘন্টার স্পেশাল এপিসোডে শুধুমাত্র এই গুজবের ব্যবচ্ছেদ করব না, বরং দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়ার একটা ছোট ভুল পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দিতে পারে। সঙ্গে থাকবে প্রভাসের আগামী সিনেমাগুলোর এক্কেবারে লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশ খুলতে চলেছে। আগুনের মতো ছড়িয়ে পড়া এই গুজবের প্রথম স্ফুলিঙ্গটা কোথা থেকে এসেছিল জানেন? আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকে। নেপালের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং শ্রম সংস্কৃতি পার্টি চেয়ারম্যান হরকা সাম্পাং, যার ফেসবুকে 14 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে, তিনি আচমকাই নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি যখন কোনো তথ্য যাচাই না করে এই ধরনের পোস্ট করেন, তখন সাধারণ মানুষ সেটাকে সত্যি বলে ধরে নেয়। যদিও কিছুক্ষণের মধ্যেই প্রভাসের ভক্তরা কমেন্ট সেকশনে ক্ষোভ উগরে দেন এবং জানান যে এই খবর সম্পূর্ণ মিথ্যা। এরপর হরকা সাম্পাং দ্রুত পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ইন্টারনেটের দুনিয়ায় স্ক্রিনশট ভাইরাল হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু শুধু নেপালের নেতার একটা পোস্টেই কি এত বড় গুজব ছড়াতে পারে? না, এর পেছনে কাজ করেছে আরেকটি দুঃখজনক কাকতালীয় ঘটনা। প্রভাস এই মুহূর্তে তার অত্যন্ত প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা ফৌজি এর শুটিং করছেন। মে মাসে হায়দ্রাবাদে এই সিনেমার শুটিং সেটে যাওয়ার পথে প্রোডাকশন টিমের একটি গাড়ি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, এই দুর্ঘটনায় ছবির টিমের একজন ক্রু মেম্বার মারা যান এবং 5 জন গুরুতর আহত হন। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সিনেমার শুটিং কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছিল। এই আসল এবং দুঃখজনক খবরটিকে সোশ্যাল মিডিয়ার কিছু ভিউ হাংরি ইউটিউবার এবং পেজ অ্যাডমিনরা টুইস্ট করে দেয়। তারা ফৌজি সিনেমার সেটে মৃত্যু খবরটিকে থাম্বনেইলে প্রভাসের ছবি দিয়ে এমনভাবে উপস্থাপন করে, যেন দুর্ঘটনাটি প্রভাসের সাথেই ঘটেছে। বন্ধুরা, এবার একটু গভীর আলোচনায় যাওয়া যাক। কেন মানুষ এই ধরনের জঘন্য ফেক নিউজ তৈরি করে? এর উত্তর হল ক্লিকব্যাট এবং ইকোনমি। প্রভাস আজকে শুধু ভারতের নন, গোটা বিশ্বের একজন গ্লোবাল সুপারস্টার। তার নামের ওপর লক্ষ লক্ষ ভিউজ আসে। একটা ভুয়ো থাম্বনেইল বানিয়ে যদি কয়েক মিলিয়ন ভিউজ পাওয়া যায়, তবে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাংক অ্যাকাউন্ট টাকায় ভরে যায়। তারা এটা একবারও ভাবে না যে এই ধরনের খবরের ফলে অভিনেতার পরিবার, বন্ধু এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তদের মানসিক অবস্থা কেমন হতে পারে। আমরা এর আগেও দেখেছি কিভাবে মেগাস্টার চিরঞ্জীবী, অমিতাভ বচ্চন বা রজনীকান্তের মতো তারকাদের নিয়েও অতীতে এই ধরনের নোংরা গুজব ছড়ানো হয়েছিল। ফেক নিউজের অন্ধকার থেকে এবার চলুন একটু আলোর দিকে ফিরি। প্রভাস ভক্তদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর কি জানেন? প্রভাস একদম ফায়ার ফর্মে আছেন এবং ব্যাক টু ব্যাক ধামাকা সিনেমা নিয়ে আসছেন। আসুন জেনে নিই সেই সিনেমাগুলোর লেটেস্ট স্ট্যাটাস। ফৌজি হুনু রাঘবপুরীর পরিচালনায় এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামা সিনেমাটির প্রায় 80% শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সিনেমাটির অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে 3রা ডিসেম্বর 2026। এমনকি আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই ছবির একটি দুর্দান্ত টিজার আসতে চলেছে বলে গুঞ্জন রয়েছে। স্পিরিট সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় এই ছবিতে প্রভাসকে একজন ড্যাশিং পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ছবির কাস্টিং নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে খুব শীঘ্রই এর বড় অ্যানাউন্সমেন্ট আসবে। ক্যালকি 2 এবং বাহুবলী 3 রুমার্স। কালকির সাফল্যের পর পার্ট 2 এর কাজ তো চলছেই, পাশাপাশি সম্প্রতি বাহুবলী ফ্রাঞ্চাইজি নিয়ে একটি ক্লিপ ভাইরাল হওয়ায় ভক্তদের মনে বাহুবলী 3 এর আশাও জেগে উঠেছে। তো বন্ধুরা, দীর্ঘ আলোচনার মূল উদ্দেশ্য এটাই ছিল যে, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, চোখ বন্ধ করে তা বিশ্বাস করবেন না। প্রভাস আমাদের গর্ব, তিনি একদম সুস্থ আছেন এবং 2026 ও 2027 সালে থিয়েটার কাঁপাতে আসছেন।
এই ভিডিওটি যত পারেন শেয়ার করুন, যাতে আর কোনো প্রভাস ভক্ত এই ভুয়ো খবরে বিভ্রান্ত না হন। আপনার প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন লং লিভ প্রভাস। আর হ্যাঁ, এই ধরনের 100% সত্য এবং সঠিক খবরের বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।